মরিশাস এক উজ্জ্বল দ্বীপ যা আজ পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। এই দ্বীপের রঙিন ফুল ও বিচিত্র পাখির উপস্থিতি তাকে আরও আকর্ষণীয় করে তোলে। তবে মরিশাসের ইতিহাস এত শান্ত ছিল না। ভারত মহাসাগরের এক প্রান্তে অবস্থিত এই দ্বীপে বহু জাতি ও দেশের ঐতিহাসিক প্রভাব রয়েছে, যার সাথে জড়িত আছে নানা সংস্কৃতি এবং ঘটনা। সুপ্রিয় দর্শক, আটকুঠুরির আজকের পর্বে চলুন ঘুরে আসা যাক স্বর্গীয় দ্বীপ মরিশাস থেকে। মরিশাস আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলের সন্নিকটে ভারত মহাসাগরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। এর পূর্ণ নাম মরিশাস প্রজাতন্ত্র। রাজধানীর নাম পোর্ট লুইস, যা দেশটির প্রধান সমুদ্র বন্দর। মরিশাসের উপকূলের প্রায় পুরোটাই ঘিরে আছে প্রবাল প্রাচীর। মরিশাস দ্বীপের ছোট্ট বুক চিরে ছোট ছোট প্রায় ২০টি নদী বয়ে গেছে। এদের মধ্যে গ্র্যান্ড রিভার সাউথ ইস্ট সবচেয়ে বড়। এর দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার এবং ব্ল্যাক রিভার অন্যতম গুরুত্বপূর্ণ নদী। দ্বীপের অর্ধেকেরও বেশি এলাকা চাষাবাদযোগ্য এবং এর প্রায় পুরো অংশেই আখ চাষ করা হয়। বিগত প্রায় ২০০ বছর ধরে আখ মরিশাসের প্রধান রপ্তানি ফসল। তবে নিজেদের ব্যবহারের জন্য ইদানিং সবজি, তামাক এবং কিছু পরিমাণ চাও চাষ করা হচ্ছে। মরিশাস প্রজাতন্ত্রের সবচেয়ে বড় দ্বীপ মরিশাস। এর আয়তন ১৪ বর্গ কিলোমিটার। মরিশাসের দৈর্ঘ্য ১০০ কিলোমিটার এবং প্রস্থ ৪৫ কিলোমিটার। মরিশাস থেকে ২০ কিলোমিটার পূর্বে আরেকটি দ্বীপ আছে, যার নাম রদ্রিগিজ আইল্যান্ড। এটির আয়তন প্রায় ১০৪ বর্গ কিলোমিটার। দ্বীপটি একসময় মরিশাসের ১০তম জেলা ছিল, কিন্তু ২০০০ সালে এই দ্বীপটি স্বায়ত্তশাসিত মর্যাদা লাভ করে। এখন দ্বীপটি মরিশাসের অধীনে থেকেই নিজেদের আঞ্চলিক পর্ষদ দ্বারা শাসিত হয়। মরিশাস মিশ্র জনসংখ্যার ঘনবসতিপূর্ণ একটি দ্বীপ। এই দ্বীপে প্রায় ১২ লক্ষেরও বেশি মানুষ বসবাস করে। বিভিন্ন জাতিগোষ্ঠীর ভিন্ন ভিন্ন মানুষের মিশ্রণে মরিশাসে তৈরি হয়েছে এক উদার জাতিগত সম্প্রীতির। মরিশাসে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা এশিয়ান, আফ্রিকান অথবা ইউরোপীয় সবাই শান্তিতে বসবাস করে এবং তারা নিজেদের পূর্বপুরুষদের সাংস্কৃতিক ঐতিহ্য এখনও স্বাধীনভাবে ধরে রাখতে পেরেছে। এমনকি তারা তাদের পূর্বপুরুষদের ভাষা এখনও ব্যবহার করে। এই বৈশিষ্ট্যগুলি মূলত দ্বীপটিকে বিশ্বের বুকে অন্যদের থেকে অনন্য করে তুলেছে। অন্যান্য আরও অনেক দ্বীপের মধ্যে মরিশাস দ্বীপ প্রথম নজরে এসেছিল আরব বণিকদের চোখে। তখন মরিশাস ছিল জনমানবহীন। ১০ম শতাব্দীতে তারা এই দ্বীপের নাম দিয়েছিল দিনা আরবি। আরবরা জনমানবহীন এই দ্বীপের প্রতি তেমন আগ্রহ দেখায়নি। পরবর্তীতে পর্তুগিজদের নজরে আসে মরিশাস দ্বীপ। মরিশাস ছিল মানুষবিহীন সবুজ এক নিভৃত অরণ্যের দেশ। বনজঙ্গল পরিষ্কার করেই মরিশাসে প্রথম মানব বসতি স্থাপন করে ডাচ বণিকরা। হল্যান্ডের রাজকুমার মরিস ভ্যান মাউসের সম্মানে তারা এই দ্বীপটির নাম রাখে মরিস হাউস বা মরিশাস। মরিশাসে ছিল নিভৃত ও নিরাপদ ভিন্ন পৃথিবীর এক জীবন ব্যবস্থা। এতটাই নিরাপদ যে ডোডো পাখি যখন এই দ্বীপে লক্ষ লক্ষ বছর আগে বসতি স্থাপন করেছিল, তখন তারা উড়তে জানত। কিন্তু তাদের জন্য এই দ্বীপে কোনো শিকারী প্রাণী না থাকায় নিশ্চিন্ত মনে ঘুরতে থাকা ডোডো পাখি একসময় উড়তেই ভুলে গেল। পর্তুগিজরা আসার আগ পর্যন্ত এই দ্বীপ ছিল ডোডো পাখির একমাত্র আবাস। মানুষ নামের এক ভয়ঙ্কর শিকারীর আগমনে পরবর্তী ১০০ বছরেই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল ডোডো পাখি। যদিও এই হারিয়ে যাওয়া পাখি মরিশাসের জাতীয় পাখি। বহু প্রবাহের মিশ্রণ, লক্ষ লক্ষ শ্রমিকের অধ্যাবসায়, আকাঙ্ক্ষা, প্রেরণা এবং সংগ্রামে ধীরে ধীরে গড়ে উঠেছে আজকের এই স্বর্গীয় মরিশাস।